তো আজকে আমি আপনাদেরকে দেখাবো V54 এর যে নতুন এসআরসি গুলো আছে কিভাবে আপনারা সেট আপ করবেন। তো যারা অনেকে নতুন আছেন, আজকে হচ্ছে বাইপাস এপিকে দিয়ে আপনাদেরকে সেট আপটা দেখাবো। এর আগে আপনাদের লিপ পারমিশন দিয়ে কীভাবে দেখাইছিলাম, আমার আগের ভিডিওগুলোতে দেখাইছিলাম। সো এটা হচ্ছে যে লিপ পারমিশন হচ্ছে দেওয়াই আছে মাল্টি অ্যাপের ভিতর বা বাইপাস এপিকেতে। সো এটা কেমনে কী করতে হবে আর এসআরসি কীভাবে ডাউনলোড করে সেট আপ করবেন, এই ভিডিওতে আমি সব কিছু দেখাই দেবো A to Z। ঠিক আছে, তো এই জায়গা থেকে আপনারা হচ্ছে যে বাইপাস এপিকেটাকে ডাউনলোড করে নেবেন। হ্যাঁ, কীভাবে ডাউনলোড করতে হয় এই ভিডিওটা দেখবেন, দেখে ডাউনলোড করবেন। আর এটা হচ্ছে এসআরসি লিঙ্ক, এসআরসিটা আপনারা সেমে কীভাবে ডাউনলোড করে নেবেন। আর A8 প্রোর হচ্ছে লিঙ্ক এই যে এটা, ঠিক আছে। আর এই যে লিভের নাম এইটা, ঠিক আছে। সো A8 প্রোটা আপনারা এইভাবে ঢুকে এখান থেকে আপনারা ডাউনলোড করবেন। আর এটা হচ্ছে আমার এসআরসি চ্যানেল, এখানে সব এসআরসিগুলো আপলোড করা হয়। হ্যাঁ, আপনারা এখান থেকে এসআরসিগুলো ওকে হচ্ছে যে দেখে শুনে ডাউনলোড করে নেবেন। ওকে, সব এসআরসি এই জায়গাতে দেওয়া আছে। তো যাই হোক, এখন কথা না পারি আমি ডিরেক্টলি আপনাদেরকে A to Z ইনস্টল প্রসেস সহ সব কিছু দেখাই দেবো। হ্যাঁ, প্রথমে আপনারা কি করবেন হচ্ছে যে এই A8 প্রোটাকে ইনস্টল করে নেবেন। ওকে, তো আমার ইনস্টল করা আছে, আমি নতুন করে ইনস্টল করে দেখাই, কারণ অনেকে বুঝতে পারবেন না হলে। তো ওটা ডিলিট করলাম, দেন হচ্ছে আপনারা এখন সুন্দর করে এটাকে ইনস্টল করে নেবেন। ঠিক আছে, ভিডিওটা একটু বড় হবে আজকে, কারণ আমি বিস্তারিত সব কিছু দেখিয়ে দিব। তো ভিডিওটা একটু বড় হবে, মনোযোগ সহকারে সবাই দেখেন। দেন হচ্ছে আপনারা এইভাবে ওপেন করে নেবেন। ওকে, এরকম আসবে, ওকের উপর চাপ দেবেন, অ্যালাউ করবেন, ওকে করবেন, ওকে করবেন, অ্যালাউ করে দিবেন। দেন আপনারা কি করবেন, এই পাশে থ্রি ডট একটা আইকন আছে, এখানে একটা চাপ দিবেন। দেন হচ্ছে মোড়ে আসবেন, সেটিংসে ঢুকবেন। তো এখান থেকে এসে আপনারা রান বিল্ড এই অপশানটা পাবেন। ঠিক আছে, বিল্ড রান এটাতে চাপ দেবেন। দেন দেওয়ার পরে আপনাদের যদি এনডিকে ফাইল ডাউনলোড করে থাকে, তাহলে আপনারা এনডিকে ফাইল বসাই দিলে কিন্তু হয়ে যাবে। আমরা এখান থেকে এনডিকে ফাইলটাকে ডাউনলোড করে নেব। হ্যাঁ, এই যে এনডিকে ফাইল আছে, এটা ডাউনলোড করে নেব। তো এটা ডাউনলোড হতে একটু সময় লাগবে আমাদের, তো সমস্যা নাই, আমি এই এনডিকে ফাইলটা টেলিগ্রামে দিয়ে দিব। ঠিক আছে, এইখানে আমার হচ্ছে যে গ্রুপটা আছে। ঠিক আছে, তো এসআরসির গ্রুপে যখন এইখানে যেমন আমি A8 প্রোটা দিয়েছি না, এই জায়গাতে আমি এনডিকেটা দিয়ে দেবো। আপনারা এনডিকেটাকেও সেপ্টো ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, ডাউনলোড করার পরে আপনাদের যখন এটা ডাউনলোড ফোল্ডারে চলে যাবে, যেমন আমার ডাউনলোড হয়ে গেছে এখন, তো আপনারা কি করবেন, ওটাকে ডাউনলোড করবেন। তো ডাউনলোড করার পর টেলিগ্রাম ফোল্ডারে যাবেন। দেন হচ্ছে যে আপনাদের ভিপিএন অফ করে দেই। তো এরপরে হচ্ছে আপনারা কি করবেন, এই জায়গাতে এসে এই যে প্লাস বাটনে চাপ দিবেন। হ্যাঁ, দেন দেওয়ার পরে আপনাদের যে ফোল্ডারে এনডিকে ফাইলটা আছে ওই ফোল্ডারে চলে যাবেন। তো এটা আমার যেখানে ডাউনলোড ফোল্ডারে, এই যে ডাউনলোড ফোল্ডারে চলে এসেছে। সো আপনারা কি করবেন, আপনারা ওই সেভ টু ডাউনলোড করার পরে যে ফোল্ডারে যাবে আপনাদের টেলিগ্রাম ফোল্ডারে যাবে, বা যদি অন্য ফোল্ডারে কপি করে নিয়ে যান সেই ফোল্ডারে যাবেন। দেন এনডিকের উপরে একটা চাপ দিবেন এইভাবে। ঠিক আছে, তো দেখেন এনডিকের উপরে চাপ দিলে কিন্তু আপনাদের সামনে এরকমভাবে এটা অটোমেটিক ওপেন হইতে থাকবে। তো অনেক সময় দেখা যায় যেখান থেকে আমরা এনডিকে ফাইলটা ডাউনলোড করলাম, এই জায়গাতে এইভাবে অটোমেটিক্যালি ডাউনলোড হয়। এক সময় এক রকম সিস্টেম হয়। ঠিক আছে, যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা দেখলে বুঝতে পারবেন। তো এটা কমপ্লিটলি সাকসেসফুল হয়ে গেছে। হ্যাঁ, তো এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের এনডিকে এটাকে ক্লোজ করে দেই, এটা ক্লোজ করে দেই। দেন হচ্ছে আমাদের কাজ এই জায়গাতে। তো এখন আমরা কি করব, এখান থেকে এই যে এসআরসিটা আছে, এসআরসিটাকে আমরা এক্সট্রা হেয়ার করব। ওকে, তো এক্সট্রা হেয়ার করার পরে আমাদের এই এসআরসির কোনো কাজ নাই, এটা ডিলিট করে উপরেরটাতে ঢুকবো, অ্যাপে ঢুকবো, এসআরসি মেন জিনি। দেন এই জায়গা থেকে আমরা নিচের দিকে আসবো, এখানে দেখবো যে মেন সিপিপি কথাই আছে। তো এই মেন সিপিপিতে ঢুকবো। ওকে, মেন সিপিপিতে ঢোকার পরে এটার ভিতরে কিন্তু বাইপাস লাগানো আছে, পিসি লোগো শো হবে। আচ্ছা, দেন হচ্ছে আমরা এই দিক থেকে নিচের দিকে যাব, দেখবো এখানে নাম কোথায়। তো এই জায়গাতে আমাদের নাম দেখতে পাচ্ছেন, এই যে সোয়াইপ এফ ম্যাক্স লেখা আছে। হ্যাঁ, আপনারা আপনাদের মতো করে এখানে নামগুলোকে চেঞ্জ করে নেবেন। আমি বেশি কিছু চেঞ্জ করব না, জাস্ট এটা দিয়ে দিলাম। দেন হচ্ছে আপনারা এখান থেকে আর কি চেঞ্জ করতে হবে, এই যে ওয়েবস লেখা আছে, আপনারা এরকমভাবে লিখে দিবেন আপনাদের মন মতন। এটা হচ্ছে আমরা যে নাম লিখলাম নাম আর কি, এদিকে আর কোনো কাজ নাই।
তো এরপরে আমরা কি করব, সিম্পলি উপর থেকে সেভ আছে, এই যে উপরে সেভ বাটন, সেভ করে দিব। দেন আমরা এইভাবে ব্যাক করব। ওকে, ব্যাক করে দেওয়ার পরে এখন আমরা চলে যাব A8 Pro অ্যাপের ভিতরে। ওকে করব। দেন এখান থেকে যে আমরা আমাদের যে ফোল্ডারে রেখেছি সেই ফোল্ডারে আমরা চলে যাব। ঠিক আছে, আপনারা যে ফোল্ডারে হচ্ছে যে এসআরসি রেখেছেন সেই ফোল্ডারে যাবেন। যেন এসআরসি যিনি মেনে, হ্যাঁ, এখান থেকে আপনারা আমাদের ওই যে মেন সিপিপি লেখা, মেন সিপিপিতে ওকে করে দেবো। উপর থেকে আপনারা যে প্লে বাটন পাবেন, সিম্পলি আপনারা প্লে বাটনে একটা চাপ দিয়ে বিল্ডের উপরে একটা চাপ দেবেন। তো এটা আমাদের বিল্ড হবে। প্রথমবার বিল্ড হতে কিন্তু আমাদের একটু টাইম লাগবে। ঠিক আছে, প্রথমবার 2-3 মিনিট সময় লাগবে, বা যাদের ফোন নর্মাল তাদের জন্য 5-6 মিনিট সময় লাগতে পারে। যাদের ফোন অনেক ফাস্ট তাদের জন্য কিন্তু 2-3 মিনিটে হয়ে যাবে। ওকে, তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে এরকমভাবে হয়েছে, অ্যান্ড আমরা ওকে চাপ দেবো, অ্যান্ড এরকমভাবে আসবে। দেন আমাদের কিছু করার দরকার নেই, এখান থেকে আমরা এটাকে সিম্পলি ব্যাক করে বের করে দেবো। আমরা এই পাশে ইমেজ ম্যানেজার নিয়ে আসবো, দুই পাশের একই রকম ফোল্ডার খুলবো। আমরা যে বাইপাস এপিক আছে এটা ওপেন করে ভিউ দেবো, ভিউর পরে লিভে যাব। ঠিক আছে, তো এখান থেকে আমাদের লিভের নাম, এই যে এটা লিভের নাম দেওয়া আছে। সো আমরা কি করব, এই যে আপডেট এসআরসিতে ঢুকবো। ঠিক আছে, এসআরসি অ্যাপ, তারপরে হচ্ছে আপনার এসআরসি, এই যে মেন, এরপর আমরা এখান থেকে লিভে ঢুকবো। তো লিভে ঢোকার পরে এই যে আমাদের লিভের যে নাম আছে, সিম্পলি আপনারা এটাকে এই পাশে কপি করে পাঠিয়ে দেবেন। দেখবেন এই বাইপাস এপিকের ভিতরে যে লিভের নাম দেওয়া থাকবে এই নামটা আপনাদের এই জায়গায় লিখতে হবে। লেখার পরে আপনাদের এখানে কপি করে পাঠাতে হবে। এখানে সাপোজ ধরেন যদি এই জায়গাতে আপনার অন্য নাম থাকতো, সাপোজ ধরেন এখানে আমার সাপোজ ধরেন আপনাদের এসআরসির ভিতরে যদি এরকম নাম থাকতো, তো এই বাইপাস এপিকের ভিতরে যে নাম থাকবে, ঠিক আছে, সো ওই নামটাই আপনাদেরকে আপনাদের লিভের নাম বসাইতে হবে। ঠিক আছে, দেন বসানোর পরে আপনাদের এইভাবে কপি করে নিয়ে আসতে হবে। ওকে, সো আমি আপনাদেরকে বুঝাইতে পারছি। তো এই পাশে যে নাম থাকবে, এক কথায় বাইপাস এপিকের ভিতরে যে নাম থাকবে সে নাম আপনাদের এসআরসির এইখানে নাম দিয়ে ওটা এখানে বসাতে হবে। ওকে, দেন আমাদের এটা কাজ হয়ে গেছে। তো এখন আমরা বাইপাস এপিকেটাকে ইনস্টল করব। তো ইনস্টল করতে যে অনেকের সমস্যা হইতে পারে, আপনারা প্লে স্টোরে আসবেন, আসার পরে আপনাদের প্লে প্রোটেকশন আসবে, এখানে সেটিংসে ঢুকে যদি আপনাদের এই দুটো ওয়ান থাকলে আপনারা এই দুটোকে অফ করবেন। ঠিক আছে, নাহলে কিন্তু ইনস্টল করতে পারবেন না। ওকে, দেন আপনারা এটা ইনস্টল করবেন। ভিডিওটা একটু বড় হয়ে যাইতেছে, সো ভিডিওটা সবাই দেখেন। দেন আপনারা কী করবেন, ওপেন করবেন। আগে থেকে আপনাদের ফোনে ফ্রি ফায়ার ম্যাক্স ইনস্টল করে রাখবেন বা ফ্রি ফায়ার ইনস্টল করে রাখবেন। ঠিক আছে, তো দেখেন আমার আগে থেকে ফ্রি ফায়ার ম্যাক্স ইনস্টল করা আছে। এবার আপনারা যে প্লাস বাটনে চাপ দেবেন, নিচে প্লাস বাটন, এখান থেকে আপনারা ফ্রি ফায়ার নিয়ে নেবেন। প্লাস বাটনে চাপ দিয়ে ফ্রি ফায়ারটাকে নেবেন, দেন আপনারা গেম ওপেন করবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এসআরসি চলে এসেছে। এই যে এখানে আমাদের নাম টাম সব কিছু A to Z দেখাচ্ছে।